শহীদ ওসমান হাদী সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন। আজকেই এনআইডি পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদী হত্যার বিচার দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। বিভিন্ন দেশ থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভয়াবহ আগুনে পুড়ল কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ। একজনের মৃত্যু, 15 জনকে জীবিত উদ্ধার। অন্য জাহাজে পাঠানো হলো পর্যটকদের একাংশ, বাকিরা যাবেন কাল। এবং তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। জানুয়ারির শুরুতে দেশজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন তারেক রহমান। শ্রদ্ধা জানালেন জাতীয় কবির সমাধিতে। দলের মহাসচিব বলেন, তার প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। এদিকে ছোট ভাই কোকো, শ্বশুর ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই জুলাই বিপ্লবীদের স্মরণ তারেক রহমানের। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল 10:40 গুলশানের নিজ বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা, দেন স্লোগান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুরুতে শহীদ ওসমান হাদীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। হাদীর কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দলের মহাসচিব বলেন, হাদী হত্যার মাধ্যমে নির্বাচন পেছানোর যে শঙ্কা ছিল, তারেক রহমান দেশে আসার মাধ্যমে সেই ষড়যন্ত্র কেটে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র, সেটা তো আগে ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। পরে দুপুরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কবর জিয়ারত করেন তিনি। এ সময় পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছবি তোলা সহ দিলেন আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। ইসি সচিব জানান, আজকের মধ্যেই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি। জাতীয় পরিচয়পত্রের আবেদন সম্পন্ন করেছেন তারেক কন্যা জাইমা রহমানও। রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ভোটার হওয়ার জন্য আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি। তারেক রহমানকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির কর্মকর্তারা। দুপুর 1টার পর ভোটার হতে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। পরে কমিশন সচিব জানান, আজই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার
করতে পারেন। সচিব বলেন, একদিনের মধ্যে ভোটার হলেও রবিবার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার বিষয়ে নিশ্চিত করবে ইসি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। খুনিরা গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ, ছাত্র জনতার বিক্ষোভ। শনিবার বিকেলে চট্টগ্রাম, বরিশাল, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদি হত্যাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া হুঁশিয়ারি দেন তারা। ওসমান হাদির আদর্শে উজ্জীবিত হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন ছাত্র জনতা। বলেন, আধিপত্যবাদকে প্রতিহত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন তারা। আমার ভাই কিভাবে তাকে টার্গেট কিলিং করা হয়, তাকে টার্গেট কিলিং করে হত্যা করে কিভাবে হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। আমাদের দাবি একটাই, আমরা চাই আর যেন কোনো ওসমান হাদি আমাদের ভিতর থেকে চলে না যায়। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। হাদি ভাইয়ের বিচার, হত্যার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। অবিলম্বে হাদির হত্যার খুনিদের গ্রেফতার করতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে। এই যদি অবস্থা হয়, আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? তুমি কে, আমি কে? হাদি হত্যা মামলার অগ্রগতি ও জড়িতদের শাস্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য জনসমক্ষে দেওয়ার দাবিও জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এদিকে বিভিন্ন দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার মাদারীপুরের সদর উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ মামুন সর্দার ও নাইমুর রহমানের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয়, সেটার জন্য এগিয়ে আসবে ফ্যাসিবাদী শক্তি। নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে জনগণ, সরকার পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। এদিকে ভোলায় গণভোটের প্রচারণার উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে পর্যবেক্ষকদের। অবজারভার কারা হবেন সেটার অ্যাবসলিউট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। সরকারের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। তারা সেখানে অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকেই তারা যাদেরকে নিরপেক্ষ মনে করেন, যারা মনে করেন যে তারা কোনো ভোটের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করবে না, তাদেরকে তারা অ্যাপ্রুভ করবেন এবং তারাই আসবে এখানে অবজারভার হিসাবে। সরকার পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান উপদেষ্টা। মিরন আহমেদ, সময় সংবাদ। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। ক্রু সহ জাহাজ থেকে 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আর ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট। সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ঘাটে ভিড়বে। ঠিক তার আগ মুহূর্তে আটলান্টিক ক্রুজে আগুন লেগে যায়। এ সময় জাহাজের ভেতরে আটকা পড়ে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করেন জাহাজের ক্রু সহ 15 জনকে। পাশে অন্যান্য আরো 2-1টা জাহাজ ছিল, তা আমরা তাদেরকে বললাম নঙ্গরে যান বা চরে মেরে দেন, এখানে আসলে অন্য আরেকটাতে ছড়ানোর সম্ভাবনা ছিল। আগুনের ঘটনায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসে 2টি ইউনিট। পরে যোগ হয় আরো 2টি ইউনিট। প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একজন আমরা নিহত পেয়েছি, আর কেউ আহত হয় নাই। হ্যাঁ, শনাক্ত করেছি। ওনার নাম হচ্ছে
নূর কামাল। এদিকে জাহাজে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেন্ট মার্টিনগামী পর্যটকরা। জাহাজটিতে করে প্রায় 200 যাত্রী সেন্ট মার্টিনে যাওয়ার কথা থাকলেও তাদের মধ্যে 120 জনকে তুলে দেওয়া হয় 3টি জাহাজে, আর বাকিরা সেন্ট মার্টিন যেতে পারবেন রোববার। আগুনও লাগছে, এগুলোর জন্য আমরা ইয়েতে আছি, ভয়ে আছি। আজকে যদি এটা মাঝ সমুদ্রে যে হতো, বিপদটা আরো বেশি হতো। যারা এই কর্তৃপক্ষ আছেন তাদের আসলে এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি, আজকে এখন করে দিব, যারা পর্যালোচনা করে মূল কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করবে এবং সুপারিশ দিবে। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী 6টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। টানা 3 দিনের ছুটিতে পাহাড়ে পর্যটকদের ভিড়, রাঙামাটি বান্দরবানের হোটেল মোটেল রিসোর্টে শতভাগ বুকিং, আশানুরূপ ব্যবসার আশা। ঘন কুয়াশায় রাত 7:30 থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বন্ধ ফেরি চলাচল। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র ঠান্ডায় সবচেয়ে দুর্ভোগে ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশা এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। ঠান্ডায় অসহনীয় হয়ে উঠেছে চুয়াডাঙ্গার স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঝিনাইদহে শীতের প্রকোপে জবুথবু হয়ে পড়ছে জনজীবন। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে শীতের প্রকোপ আরো বেশি। প্রচন্ড শীতের ভাব বেশি, শিশির করে বাতাস মারতেছে, রাতে থাকা যাচ্ছে না। শীতের তীব্রতা বাড়তে থাকায় ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলোতেও বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ভর্তি করাই দিয়ে আসছি, ভর্তির সিট দিতে পারে না। রাত 3টা থেকে বমি করতেছে, তার চিকিৎসার জন্য আসছি। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে বন্ধ থাকে ফেরি চলাচল। জানুয়ারির শুরুতে দেশজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সিটি গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মরহুম ফজলুর রহমান। সিটি গ্রুপের মালিকানাধীন 40টি প্রতিষ্ঠানে 30,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, তেমনি 30,000 লোকের কর্মসংস্থানও হয়েছে। বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সিটি গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ফজলুর রহমানের 2য় মৃত্যুবার্ষিকী আয়োজিত স্মরণ সভায় বক্তারা এই কথা বলেন। বাদাসর, কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয় ফজলুর রহমানের ব্যবসা বাণিজ্য পরিচালনার নানা নীতি। 1972 সালে সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশসেরা শিল্প প্রতিষ্ঠান এটি। পরে দোয়া মাহফিল শেষে মরহুম ফজলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় বিশেষ মোনাজাত। একটা দক্ষ টিম রেখে গেছেন। আমরা সেই দক্ষ টিমের মাধ্যমে, আপনারা যারা সামনে আছেন তাদের মাধ্যমে ওনার যে কাজ সেটা আমরা পরিচালনার চেষ্টা করে যাচ্ছি। তবে স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন কার্যকরণের ফলে হয়তো আশানুরূপ অগ্রগতি আমরা করতে পারছি না। তবে ভবিষ্যতে আপনারা যদি সবাই একসাথে এই গ্রুপের সাথে আপনাদের মন প্রাণ দিয়ে কাজ করেন, তাহলে আমরা উন্নতির শিখরে বুঝতে পারব। টানা সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় পার্বত্য এলাকায়। প্রতিটি স্পটে ঘুরে বেড়াচ্ছেন তারা। জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা, এমনকি শতভাগ বুকিং চলছে হোটেল মোটেল রিসোর্টগুলোতে। তবে সবকিছুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। আর পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিস্তারিত রিপোর্টে। পাহাড়, হ্রদ, সব জায়গায় দর্শনার্থীদের ভিড়। কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা মুহূর্তগুলো ক্যামেরায় রেকর্ড করছেন। রাঙামাটির আইকন ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা, মায়াবী দ্বীপ, বার্গি, আসামবস্তি সড়কসহ সব স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড়। উপভোগ করছেন সবুজ পাহাড় আর নীল আকাশে সাদা মেঘের ভেলা। কেউ বা করছেন কায়াকিং। ঝুলন্ত ব্রিজ দেখলাম,
পাহাড় দেখতেছি, এই লেকের স্বচ্ছ জল দেখে মুগ্ধ হয়েছি। একই অবস্থা বান্দরবনের। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তি লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তুমাতুঙ্গি সহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড়। তবে সবকিছুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। যে দাম আমাদের কাছে রাখছে আমরা সেটাই দিচ্ছি, কিন্তু সেই হিসেবে আমরা খাবারগুলো পাচ্ছি না। হোটেলগুলোর ভাড়া খুবই বেশি মনে হচ্ছে। ছুটির সময় পাহাড়ে চলে আসে অথবা সমুদ্রে। টানা সরকারি ছুটিতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। চলতি মৌসুমে লাভের আশা তাদের। অনেক টুরিস্ট আমাদেরকে বুকিং এর জন্য ফোন দিয়েছেন, কিন্তু আমরা ব্যবস্থা না থাকার কারণে বুকিং নিতে পারি নাই। আমরা এই মাসে সর্বোচ্চ আশানুরূপ আমরা পর্যটক পেয়েছি এবং এতে আমরা সন্তুষ্ট। আর পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিভিন্ন স্পটে যেন টুরিস্টরা যাতায়াতে কোনো ধরনের সমস্যা বোধ না করে, এই জন্য আমাদের পেট্রোল টিমগুলা সতর্ক অবস্থানে আছে। হোটেল মোটেল রিসোর্ট যেগুলো আছে সেখানে যদি আমাদের অভিযোগ পাই তবে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের জরিমানা করতে পারি। পর্যটকদের এমন চাপ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে জানায় পর্যটন কর্পোরেশন। মিরন আহমেদ, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ ওসমান হাদি সহ অনেকের কবর জিয়ারত করলেন তারেক রহমান। ইসিতে ভোটার হওয়ার আবেদন আজকেই এনআইডি পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদি হত্যার বিচার দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। এবং ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে, হুঁশিয়ারি উপদেষ্টা আদিলুরের। বিভিন্ন দেশ থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনা। ধন্যবাদ মামুন। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।